দেখলাম প্রত্যেকেই 2025-এর অ্যাচিভমেন্টগুলো শেয়ার করেছে, তো আমি আর কেন বাদ যাবো? আমি প্রাউডলি বলতে পারি 2025 আমায় অনেক কিছু দিয়েছে, যেগুলো আমি জীবনে স্বপ্নেও ভাবিনি। সেগুলো আমি বাস্তবে পূর্ণ হতে দেখেছি। আমাদের টিনের বাড়ি ছিল বলে আমার নিজের কিছু কাছের বান্ধবীরাই আমাকে বস্তির মেয়ে বলে অনেক কিছু বলেছে। যেমন আমি এরকম ভাঙা বাড়িতে থেকে এরকম ভালো ভালো ড্রেস কেন পরি বা ভালো ভালো জায়গায় কেন ঘুরতে যাই, তখন কোনো দিন কাউকে কোনো রিপ্লাই করিনি। তাদের চোখে আমি আঙুল দিয়ে এটা দেখিয়ে দিয়েছি যে আমি এইটুকু বয়সে নিজের বাবা মার জন্য খেটে এত বড় বাড়ি বানিয়েছি। সে যে যাই বলো, এটা আমার কাছে বিশাল বড় একটা প্রাউড মোমেন্ট, যেটা অনেক বড় বড় ছেলেদের ইচ্ছা থাকে, আর আমি এইটুকু বয়সে মেয়ে হয়ে এটা করতে পেরেছি। কারো ভালো করা সহ্য হয় না, এটা তো আমরা অনেকেই জানি। যেটা হয়তো তোমরা কমেন্ট বক্স খুললে কিছু লোকের এক্সাম্পল পেয়েও যাবে, যারা ইন্সপায়ার না হয়ে হিংসায় অনেক কথা বলতে চলে আসে। আর আমি আজকে এটাও বলতে চাই, যারা প্রথম থেকে আমায় টিনের বাড়ি নিয়ে অনেক কথা বলেছে, সত্যি বলছি একমাত্র তাদের জন্যই আমি এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। যখন থেকে আমি ইনকাম শুরু করলাম, তখন থেকে মাথায় একটাই টার্গেট ছিল যে আমাকে নিজের বাড়ি বানাতে হবে। যেই টিনের ঘর নিয়ে লোকজন আমায় এত কথা বলে, তাদেরকে আমি এটাই প্রমাণ করে দিলাম, কিছু অ্যাচিভ করতে হলে ভালো বাড়ি থাকতে হয় না, টিনের বাড়িতে থেকেও ইনকাম করে রাজপ্রাসাদ বানানো যায়। অনেকেই হয়তো ভাবছো যে এইটুকু জিনিস নিয়ে এত কিছু বলার কি আছে, কিন্তু এই বাড়িটা বানানোর পিছনে যে আমার কত স্ট্রাগল করতে হয়েছে, কতবার ভেঙে পড়েছি, একমাত্র আমি আর আমার ফ্যামিলির লোকজনেরাই জানে। বাড়িটা কমপ্লিট করতে আমার লেগে গেছে প্রায় 1.5 বছর। আর আজকে মানে 2026-এর প্রথম দিন আমি এই নতুন বাড়িতে বসে এই ভিডিওর ভয়েস ওভার করছি। উফ, মানে আলাদাই স্যাটিসফ্যাকশন। জানো তো, যখন বাড়িটা হচ্ছিল আমরা সকলেই ভাবতাম যে হয়তো আমরা স্বপ্ন দেখছি, সত্যি কি তাহলে আমাদের এরকম রাজপ্রাসাদ হচ্ছে? ফাইনালি এরকম ভাবতে ভাবতে চলে আসলো গৃহপ্রবেশের দিন, যেটা নিয়ে তোমরা সোশ্যাল মিডিয়া কাঁপতে অনেকেই দেখেছো, কিন্তু আমি শুধু দেখেছি আমার ফ্যামিলির খুশিটা। উফ, চোখ মুখে একটা আলাদাই শান্তি ছিল। আজকের থেকে আমরা ওই ছোট্ট টিনের ঘর থেকে বেরিয়ে এই বড় আমার স্বপ্নের রাজপ্রাসাদে থাকবো। আর এটাই ছিল 2025-এর আমার বড় অ্যাচিভমেন্ট। এছাড়া আরো অনেক কিছু আছে, অন্য ভিডিওতে শেয়ার করবো। যাই হোক, হ্যাপি নিউ ইয়ার গাইস, নতুন বছরের সবার স্বপ্নগুলো পূর্ণ হোক।